তটিনীর চালে পা দিয়ে পরশুরামের কাছে ধরা পড়ে গেল কর্ণ চ্যাটার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। এক্ষুনি সাবস্ক্রাইব করুন, না হলে দেখতে পাবেন না। গল্পের শুরুতেই দেখা যাবে আরাধ্যা ফোন করে কাঁদতে কাঁদতে পরশুরামকে বলছে যে জামাই বাবু, আমার ড্যাডিকে আমার কাছে একটু এনে দেবে। আমার ড্যাডিকে না অনেক দিন ধরে নিজের চোখে দেখিনি। একবার আমি আমার ড্যাডিকে দেখতে চাই, তুমি এনে দেবে জামাই বাবু। আমার ড্যাডি কোথায় তাও আমি জানি না, আমার দিদি কোথায়, আমার পুরো পরিবারটা ভেঙে গেছে। আমি কাবিরকেও ছেড়ে দিলাম, ওর সঙ্গে আমি থাকবো না, ওকে আমি ডিভোর্স দিয়ে দেবো। পরশুরাম তো তখন আরাধ্যাকে কথা দিচ্ছে যে আমি তোমার ড্যাডিকে খুঁজে এনে দেবো। আরাধ্যা তুমি কেঁদো না, আমি তোমাকে প্রমিস করছি। এসব বলে পরশুরাম ফোনটা কেটে দেয়। অপরদিকে দেখা যাচ্ছে যে কর্ণ কর্ণ ছাড়া পেয়ে যায় আর বাড়িতে গিয়ে চিৎকার করে কাবিরকে ডাকছে, কাবির একটা খুশির খবর আছে, গুড নিউজ আছে। কাবির তখন বাইরে এসে কর্ণকে বলছে যে কি হয়েছে ড্যাডি, কি খুশি খবর। আর তখন কর্ণ বলছে একটা বড় টাকার বিনিময়ে ওই তটিনীর সঙ্গে একটা সেটেলমেন্ট হয়েছে আমার। এখন তোমার পথ কিন্তু পুরোপুরি ক্লিয়ার, ও কিন্তু তোমাকে আর কোনো কেস নিয়ে ঘাটাবে না। তোমার সামনের পথ একদম পরিষ্কার। কোর্টের সমস্ত রকম কেস থেকে তুমি এবার মুক্তি পাবে, তোমাকে মুক্তি দেওয়া হচ্ছে। আমি তো এটাই চেয়েছিলাম কাবির, যে তুমি ভালো থাকো, আমাদের পরিবারটা ভালো থাকুক। কিন্তু তুমি চিন্তা করো না, আরাধ্যাকেও আমি ফিরিয়ে নিয়ে আসবো। এবার কর্ণ তো লহরীকে ডাকা শুরু করে দেয়। আর তখন লহরী বাহিরে এসে কর্ণকে বলছে যে তুমি ডাকছো আমাকে। তখন লহরী মানে কর্ণ লহরীকে বলছে, তুমি খবরটা শুনেছো? তটিনী তো এবার আমার ডিলে পুরোপুরি রাজি হয়ে গিয়েছে। ও ও বেশ মোটা টাকার বিনিময়ে আমার ডিলে রাজি হয়েছে। আর তার বিনিময়ে ওকে আমি কি দিচ্ছে? আমাকে ছেলেকে উপহার দিচ্ছে। তোমার ছেলেকে সমস্ত রকম কেস থেকে মুক্তি দিয়ে দিচ্ছে ওই তটিনী। সত্যি আমি বাবা হিসেবে না খুব খুব খুশি। লহরী তো এবার কর্ণকে বলছে, কিন্তু তোমার এই খুশিতে যে অন্য কেউ খুশি হতে পারছে না। কর্ণ তখন লহরীকে বলছে, কিন্তু সেটা কে? তখন লহরী কর্ণকে জানাচ্ছে যে আরাধ্যা। এরপর বলে সে কিন্তু নোটিশ পাঠিয়ে দিয়েছে যে সে তোমার ছেলেকে ডিভোর্স দিচ্ছে। কথাটা শুনে তো কর্ণ পুরো চমকে যায়। কর্ণ তখন এবার চিৎকার করতে থাকে আর বলে, না না, এটা কিছুতেই হতে পারে না। আমি এত কাঠখড় পুড়িয়ে সংসারটাকে সুখের করতে চাইছি, আর আরাধ্যা ওকে ছেড়ে কিছুতেই যেতে পারে না, কাবিরকে ছেড়ে। এরপর বলে যে আমি এক্ষুনি ফোন করব আরাধ্যাকে। এই বলে দেখে যে আরাধ্যাকে ফোন করে। আরাধ্যা ফোনটা তুলে আর তখন কর্ণ আরাধ্যাকে বলছে, আরাধ্যা যা হওয়ার হয়ে গিয়েছে, তুমি প্লিজ বাড়িতে ফিরে আসো। আর তুমি চিন্তা করো না, আমি তোমার দিদির সঙ্গে সমস্ত সেটেল করে ফেলেছি। কেস নিয়ে কিন্তু আর কিচ্ছু হবে না আরাধ্যা, তুমি এই সমস্ত কিছু ভুলে যাও, ভুলে তুমি প্লিজ ফিরে আসো। আমরা আবার নতুন করে সবকিছু শুরু করি। তখন আরাধ্যা কর্ণকে বলছে, তার তটিনী গাঙ্গুলিকে আপনি ভালো করে চেনেন? কর্ণ তখন বলে, মানে? এরপর আরাধ্যা কর্ণকে সরাসরি ভাবে বলছে যে তটিনী গাঙ্গুলি আমার নিজের দিদি, তো তাই ওকে না আমি খুব ভালো করেই চিনি। তা আপনি কিসের বিনিময়ে সেটেল করলেন? কর্ণ তখন বলছে, টাকা, মোটা টাকার বিনিময়ে। ওর জীবনে কিন্তু বিলাসিতা করার জন্য যা যা দরকার সমস্ত কিছুই ওকে আমি দিচ্ছি, একদম পুরো ভরিয়ে দিচ্ছি। তখন দেখা যায় যে বলে যে আপনার মনে হয় যে আমার দিদি ওই ছোট ছোট সুখগুলো ছেড়ে আপনার কোটি টাকার লোকটাকে বেছে নিবে, আপনার সাথে সেটেল করবে? আর তখন দেখা যায় যে কর্ণ বলছে, হোয়াট ডু মিন? আমার সঙ্গে কথা হয়ে গিয়েছে, এক্ষুনি না আমরা কেস নিয়ে গিয়ে ওর হাতে তুলে দিব। আরাধ্যা তখন কর্ণকে বলছে, আপনি না পুরোপুরি ভাবে আমার দিদিকে চেনেন না। আর যাই হোক, আপনার ছেলের তো জেলটা হবেই, আপনি কিন্তু মাথায় রাখবেন যে আপনার ছেলের জেল হবেই। আর তখন বলে, তটিনী গাঙ্গুলি, একই তো তটিনী গাঙ্গুলির হাত থেকে রক্ষা ছিল না, তার উপর এখন তো আমার জামাই বাবু পরশুরাম। আর তখন বলছে যে ওদের দুজনকে একসঙ্গে না আপনি সামলাতে পারবেন না। কর্ণ তখন বলছে, কি বলছো কি তুমি এসব? তখন আরাধ্যা কর্ণকে বলছে, হ্যাঁ, আমার ছোটদি ভাই আপনাকে লেজে খেলাচ্ছে। আমার ছোটদি ভাই না পুরো নির্লোভ, ওর জীবনে কোনো কিছু চাহিদা নেই শুধুমাত্র ভালোবাসা ছাড়া। আর এক কাপড়ে কিন্তু ও বাড়ি থেকে চলে গিয়েছিল। আমি যখন অনেকটা ছোট ছিলাম তখন আমি দেখেছিলাম যে বাড়ি থেকে কিন্তু ওকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তারপরেও কিন্তু জামাইবাবুর হাত ছাড়েনি। আমার জেঠু বলেছিল, ডেডি বলেছিল ওকে ফিরে আসার জন্য, ও কিন্তু ফিরে আসেনি, ও কিন্তু টাকা লোভ করেনি। আর তখন বলে, ওই যে কথায় আছে না 444, এই কথাটা শুনেই তো কর্ণ তখন রেগে যায় আর বলে, জাস্ট শাট আপ, অনেকক্ষণ ধরে তোমার বাজে বাজে কথা শুনছি, তুমি কিন্তু ভুলে যেও না আমি তোমার শ্বশুর মশাই হই। তখন আরাধ্যা বলে যে হ্যাঁ সেটাই, আমার কিন্তু উকিল সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে দিয়েছে। আমি কিন্তু আপনার আপনার স্ত্রীকে আর আপনার ছেলেকে বলে দিয়েছি যে আজ থেকে এই আরাধ্যা মুখার্জির সঙ্গে
আপনাদের কোনো সম্পর্ক নেই। আর তখন কর্ণ তো দেখা যায় যে আরাধ্যাকে নানান কথা বলছে আর বলে, ভাত ছেটালে না কাকের অভাব হয় না, দরকার পড়লে আমি আমার ছেলের জন্য একের পর এক মেয়ে তুলে নিয়ে আসবো। আর তখন বলে আমার ছেলেকে আমি আবারও বিয়ে দেব। এরপর আরাধ্যা কর্ণকে জানিয়ে দেয় যে আপনি আপনার ছেলেকে বিয়ে দেবেন কি দেবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু এই এরপর থেকে আরাধ্যাকে কিন্তু আপনি আর ফোন করবেন না, আপনার ছেলের বিরুদ্ধে কিন্তু কোর্টে সাক্ষী দেওয়ার জন্য আমিও দাঁড়াবো। এই বলে আরাধ্যা ফোনটা মুখের ওপর কেটে দেয়। এরপর লহরী কর্ণকে জিজ্ঞেস করছে যে কি বললো মেয়েটা। আর তখন কর্ণ সকলকে বলছে মেয়েটা আমাকে থ্রেট করলো, বললো যে কোর্টে নাকি আমার ছেলের বিরুদ্ধে যাবে। তখন কাবির বলতে থাকে যে কি বললো আরাধ্যা ড্যাড। আর তখন কর্ণ আবিরকে বলছে জাস্ট শাট আপ কাবির, যে মেয়েটা তোমাকে পুরোপুরি ভাবে রিজেক্ট করেছে, তোমার বাবাকে অপমান করেছে, তোমার মাকে অপমান করেছে, সেই মেয়েটার ভালোবাসার কথা না একদম মুখে আনবে না। আমি না দরকার পড়লে তোমাকে অন্য জায়গায় আবার বিয়ে দেব, কিন্তু এই ডিভোর্সটা আমি তো এত সহজে পেতে দেব না। আর তখন বলে যে একটা কেচ্ছে কেলেঙ্কারি করব। এই কর্ণ চ্যাটার্জিকে ও এখনো চেনে না। অপরদিকে দেখা যাচ্ছে যে বলরাম তটিনী তো আবার দেখা যায় তদন্ত শুরু করে। আর তখন সৌরভকে দেখা যায় তটিনী বলতে থাকে যে সৌরভ তুমি একদম ফ্রি, আর আয়ুষী তুইও ফ্রি। তখন তো সৌরভ এদিকে অবাক হয়ে যায় যে নিজেও বিশ্বাস করতে পারছে না যে ওকে ছেড়ে দিয়েছে। তখন আয়ুষীকেও বলে যে আয়ুষী তুমিও ফ্রি, তুমি এখন বাড়ি যেতে পারো। এরপর নন্দিনী তো সেগুলো দেখে চমকে যায়, তটিনীকে বলছে যে তটিনী আমি বুঝতে পারছি না তোর হঠাৎ করে হলোটা কি, আঙ্গুল পরিবর্তন কি করে হলো। তখন তটিনী নন্দিনীর কাছে যায়, গিয়ে তখন বলছে জানিস তো দিদি আমি খুব বোকা ছিলাম, এখন আমি আমাকে কর্ণ চ্যাটার্জি বুদ্ধিমতী হতে শিখিয়েছে, তুমিও কিন্তু চলে যেতে পারো। আর আয়ুষী তুমিও চলে যেতে পারো, আর কোনো কিছুর দরকার নেই, কোনো কিছুর না, সবকিছু ধামাচাপা পড়ে যাবে, কেসটাও ধামাচাপা পড়ে যাবে, দুই একটা কেস আসবে এরপর ধামাচাপা পড়ে যাবে। আর তখন বলে আর কিছু দরকার নেই। তটিনী তো কর্ণকে এবার ফোন করেছে, আর কর্ণকে ফোন করে বলছে যে পাঠিয়ে দিন আমাকে, কেসটা পাঠিয়ে দিন। কর্ণ তখন বলছে হ্যাঁ আমি পাঠিয়ে দিচ্ছি। তটিনী যখন কর্ণকে বলছে হ্যাঁ নোট নাম্বার দিয়ে কিন্তু পাঠাবেন, আমি আপনাকে আবার বিশ্বাস করি না। কর্ণ তখন তটিনীকে বলছে তুমি এখন যা বলবে সেরকমটাই হবে, এখন তুমি সৌরভকে ছেড়ে দাও। তটিনী তখন বলছে হ্যাঁ আমি সৌরভকে ছেড়ে দিয়েছি। কর্ণ তখন বলছে যে আমার ছেলের কেসটা। এরপর তটিনী বলছে আপনি চিন্তা করবেন না, কোর্টে দুই একটা ডেট পড়বে তারপর সমস্ত কিছু ধামাচাপা পড়ে যাবে। এরপর তটিনী এসব কথা বলে ফোনটা কেটে দেয়। কর্ণ তখন হাসতে থাকে আর কাবিরের কাছে গিয়ে বলছে কাবির ওই তটিনী বলেছিল না ও নাকি বিক্রি হবে না, ও তো বিক্রি হয়ে গিয়েছে, 50 কোটিতে পুরো ডিল ফাইনাল করে ফেলেছে। এরপর অন্যদিকে দেখা যাবে তটিনী যখন সবার সাথে কথা বলছিল তখন পরশুরাম খাবার নিয়ে চলে আসে। আর তখন সৌরভ দেখে অবাক হয়ে যায়, বলে যে বলরাম বলছে তুই, এরপর বলে হ্যাঁ আমাকে তো আসতেই হবে, আমি বাচ্চাদেরকে খাইয়ে এসেছি আর তোদের জন্য খাবারও নিয়ে এসেছি। তখন দেখা যায় সৌরভদেরকে খাবারটা খেয়ে নিতে বলে, আয়ুষকেও খেতে বলে। আর তখন বলে আমাদেরকে তো ছেড়ে দেওয়া হয়েছে। তখন বলে হ্যাঁ ছেড়ে দেওয়া তো হয়েছে। এরপর তটিনীকে বলে তটিনী যাও ওদেরকে নিয়ে যাও। আর তখন বলে ক্যান্টিনে গিয়ে খেয়ে আসো। এরপর দেখে যে আয়ুষী ওদেরকে নিয়ে তটিনী চলে যায় খাবারের জন্য। আর তখন এদিকে থাকে শুধু সৌরভ। সৌরভকে তখন ইচ্ছে মতো মারতে থাকে পরশুরাম। সৌরভ তো অবাক হয়ে যায়। এরপর সৌরভকে একটা ভিডিও দেখায়, ভিডিওটা দেখে পুরো অবাক হয়ে যায়। যখন সৌরভ সেই ভিডিওতে দেখা যায় তটিনীর মাথায় আঘাত করেছিল, এরপর গুলি করেছিল পরশুরামকে সমস্তটা। আর বলে এই ভিডিওটা তো কোথা থেকে পেলি, কোথা থেকে এসেছে। এরপর বলে আমাকে না ওইখান থেকে, এই যেখানে এই কাজটা হয়েছিল সেখান থেকে একটা মহিলা দিয়ে যায়, বলে এই যে এক সময় নাকি রেকর্ড করে নিয়েছিল। এরপর বলে মিথ্যে বলছিস তুই, তখন বলে মিথ্যে না। এরপর দেখে যায় যে সৌরভকে তো মারতে থাকে। সৌরভ বলে তুই কিন্তু একদম ঠিক কাজ করছিস না, আর বলে ঠিক বল দেখা যাবে। আর তারপর এদিকে দেখা যাবে সে টাকাগুলো পাঠাচ্ছে, আর টাকাগুলো তো নিয়ে চলে আসে একটা লোক, কর্ণ চ্যাটার্জির ভাড়া করা গুন্ডা। আর তখন বলতে থাকে যে এখানে সমস্ত টাকা আছে। এরপর বলে নোটগুলো, এরপর বলে নোটগুলোও আছে। তখন বলে আমি তাহলে আসি। এরপর তো আটকে দেয় আর বলে তোমাকে তো যাওয়া যাবে না, এখানে কটা দিন তুমি থাকবে, বেড়াও এখানে।